ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত ও ৯৯ জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৮৩০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৬ রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। গত রাত ৮টার দিকে সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে একজন শিশু ও ২ জন নারীও রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে নিচতলার রিসিপশন এরিয়াতে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে অতিরিক্ত কালো ধোঁয়ার ফলে শ্বাসরোধে হতাহতের এ ঘটনা ঘটে। অন্যদিকে টাইমস ম্যাগাজিনে আবারও বর্ষসেরার ব্যক্তিত্ব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় ম্যাগাজিনটি জানায় ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। এর আগে ২০১৬ সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।